পরিশ্রম এবং স্বপ্ন নষ্ট করার অধিকার কারও নেই। সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। নিট ইউজি নিয়ে প্রথম মন্তব্য প্রধানমন্ত্রীর। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডকে মহাপাপ বলে উল্লেখ প্রধানমন্ত্রীর। এটা জাতীয় দায়িত্ব, দোষীদের কঠোরতম শাস্তির বার্তা। নিট পেপার লিক নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অবশেষে নিট ইউজি প্রশ্ন ফাঁস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে আলোড়ন তোলা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ড নিয়ে প্রথমবার প্রকাশ্যে বার্তা দিলেন তিনি। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের তরুণদের পরিশ্রম এবং স্বপ্ন নষ্ট করার অধিকার কারও নেই। একই সঙ্গে প্রশ্ন ফাঁসকে মহাপাপ আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির আশ্বাস দিলেন তিনি। আজ মঙ্গলবার সংসদের বাদল অধিবেশন চলাকালীন এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে কোনোভাবেই ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। তিনি জানান, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর মতে, প্রশ্ন ফাঁস রোধ করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি গোটা দেশের জাতীয় দায়িত্ব। তাই কেন্দ্র ও রাজ্য সরকার, তদন্তকারী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী পরীক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ, নির্ভুল এবং বিশ্বাসযোগ্য করে তুলতে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা জোরদার এবং প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আরো বলেন, যারা কোটি কোটি পড়ুয়ার পরিশ্রম এবং ভবিষ্যৎ নিয়ে খেলছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না। দেশের যুব সমাজের ভবিষ্যতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি এনডিএ জোটের সাংসদদের আইন প্রণয়নের কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী দলগুলির প্রতিও সংসদের গঠনমূলক ভূমিকা পালনের আবেদন জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের ভবিষ্যৎ এবং তরুণ প্রজন্মের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নিট প্রশ্নপত্র ফাঁসে কাণ্ডে সেখানে প্রধানমন্ত্রীর এই প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়ার পর এখন নজর সরকারের পরবর্তী পদক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেদিকে।